সকাল সকাল বেনারস, পৃথিবীতে সেই ছন্দবদ্ধ বিশৃঙ্খলা দেখো চারিদিকে। আমরা জাস্ট বাসে করে এসে নামলাম বেনারসে। আজকে 6 তারিখ, 6ই মে 2026। দারুণ সুন্দর একটা বেনারস ট্যুর হবে 3 দিনের, সেই প্ল্যান করেই আসা, হুট করে চলে আসা এটা পুজো দেওয়ার জন্য মূলত। এখন সকালবেলা বাস থেকে নেবে না, চা চাইছে মনটা, প্রাণটা। হ্যাঁ, সকাল থেকে কিছুই চাটা খাওয়াইনি ভাই। অর্পণটা তবুও হ্যাঁ ওখানে খেয়েছে, আমরা খাইনি। আমি আর তুই কিছুই খাইনি। তো যাই হোক, এবার সেই বেনারসের বিখ্যাত চা। আর বেনারসের একটা কথা বলে দিই, বেনারসের খাবার সে চাই হোক, চাটি হোক আর যাই হোক, সবসময় সেরা। শুধু এই খাওয়ার জন্যই বারবার বেনারস আসা যায়। মহাদেব তো আছেনই সবার ওপরে। আমাদের লাগেজগুলো নেওয়ার জন্য এই স্কুটিকে পাঠিয়েছে বাস স্টপ থেকে, যেখানে আমাদের বাস ড্রপ করেছিল সেখান থেকে পিক আপ করে আমাদের এই কোতোয়ালিতে নিয়ে এলো। এবার এখান থেকে আমাদের হোটেল হচ্ছে জাস্ট 400 মিটার, শ্রীরাম পেইং গেস্ট হাউস। হ্যাঁ চলিয়ে আবারও সেই এক্সপিরিয়েন্স। গতবার এসে আমি আর পৃথ্বীজিৎ যেমনি স্কুটি করে বাইকে করে ঘুরেছিলাম, আপনারা দেখেছিলেন, আবারও সেই স্কুটি করে এবার। এসব দারুণ এক্সপিরিয়েন্স হয় বেনারসে এলে। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বেনারস ভ্রমণের আরেকটা গল্পে। সেই আওয়াজ, সেই ছন্দবদ্ধ বিশৃঙ্খলা, পৃথ্বীজিতের ভাষায় যেটা পপুলার, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ হ্যাঁ, আর তার সঙ্গে খাবারের গন্ধ নাকে আসছে ভাই। হ্যাঁ, সকালবেলা কচুরি ভাজার গন্ধ। আমাদের হোটেল শ্রীরাম পেইং গেস্ট হাউস, ওখান থেকেই পাঠিয়ে দিয়েছে এই স্কুটি আর গাড়ি। আচ্ছা, আমাদের হোটেল শ্রীরাম পেইং গেস্ট হাউস যেখানে আমরা থাকবো, সেখান থেকে বিশ্বনাথ মন্দির জাস্ট 300 মিটার, কালভৈরব মন্দির 500 মিটার, আর দশাশ্বমেধ ঘাট ওই 800 মিটার, আর পাশেই মণিকর্ণিকা ঘাট, মানে 200 মিটারের মধ্যেই। মানে জায়গাটা পুরো সেন্ট্রাল লোকেশনে। আর আরও একটা কথা, লক্ষ্মী চায়ওয়ালা আর রামভান্ডার কচুরিওয়ালা এগুলো সব পাশেই। মানে রামভান্ডার কচুরিওয়ালা হচ্ছে এই হোটেলের জাস্ট 3টে বিল্ডিং পরেই। সেই চিরাচরিত বেনারসের গলি, বারবার ফিরে আসতে ভালো লাগে এখানে। কেন ভালো লাগে তার কোনো সদুত্তর নেই। একটু পরে পরেই চায়ের দোকান, মালাইয়ের দোকান, লস্যির দোকান, কচুরির দোকান, মিষ্টির দোকান। ওয়াও, বাবা ঘোর একদম ভেতর অব্দি চলে এলো ভাই। এটা বলছি দারুণ এক্সপিরিয়েন্স। নমস্তে। সরাসরি নমস্তে। ঘর কিন্তু ফাটাফাটি ভাই। হ্যাঁ, দারুণ সুন্দর ঘর, ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার মানে কি একদম স্পার্কলিং ক্লিন, কিন্তু সেই সঙ্গে যথেষ্ট বড়। এই দেখুন, এদিকে ডাবল বেডরুম, আমাদের 2টো রুম নিয়েছি আমরা। একটা ওপাশে 4 বেডের যেখানে অর্পণ আর দেবু থাকছে, আর এটা হচ্ছে ডাবল বেড যেখানে আমি আর পৃথ্বীজিৎ থাকছি। এখানে এই হোটেলে মোট 45টার উপরে ঘর রয়েছে, 45-50টা ঘর রয়েছে, মানে বিরাট বড় হোটেল। তো এই যথেষ্ট বড় বেড এখানে। এখানে দেখুন কি লেখা রয়েছে, রাম। মানে এই ঘরে কোনোদিন ভূত আসবে না। মানে এই ঘরে কোনোদিন ভূত আসবে না। হ্যাঁ, মানে এতগুলো রাম লেখা আছে, সেই জন্যই তো বলছি। দুদিকে 2টো বেড সাইড টেবিল রয়েছে, এদিকে চার্জিং পয়েন্ট আছে, ওদিকে আছে ফুল এসি, পাখা রয়েছে। এদিকে দেখুন, এটা সুন্দর একটা কাভার, জামা কাপড় রাখার জন্য একটা দারুণ সুন্দর চেয়ার। এদিকে লাগেজ রাখার জন্য এই টেবিলটা। এখানে এই টেবিলটা রয়েছে ওয়ার্কিং ডেস্ক হিসেবে ইউজ করা যেতে পারে। চা কফির জন্য কেটলি দিয়েছে, প্রচুর স্যাশে রয়েছে। এই যে এতগুলো স্যাশে দিয়েছে, মানে আমি যতবার ইচ্ছে চা খেতে চাই। তবে বেনারসে এসে এই চা আমি খাবো না, আমরা কেউ খাবো না। বেনারসে এসে দুধ চাই খেতে হবে না। আর নামলে পরেই, এখান থেকে নামলে পরেই দুধ চা। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এখানে আয়না রয়েছে সুন্দর একটা, এই যে। আর ওয়াশরুম এই স্পার্কলিং ক্লিন, দেখে নিন। বালতি আছে, শাওয়ার জোন ভালো, এবং রানিং হট ওয়াটার তোয়ালে দিয়েছে। দারুণ সুন্দর ব্যবস্থা ওয়াশরুমেও। শ্রীরাম পেইং গেস্ট হাউসে 4 বেডের রুমও রয়েছে। পাশাপাশি 2টো ডাবল বেডে 4 জন শুতে পারেন। ঘরে যাবতীয় উপকরণ রয়েছে। এই ধরনের 4 বেডের রুমের ভাড়া 4000 টাকা, আর ডাবল বেডের রুমের ভাড়া 3000 টাকা। টয়লেট সব ঘরেই অ্যাটাচড, আর টয়লেট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেমনটি দেখালাম।
বেনারসের বিখ্যাত দুধ চা, এই দেখো ওপরে বেশ সর পড়ে আছে, আলাদাই মজা। তবে এই চাটা যদি ভাঁড়ে খাওয়া যেত তাহলে মজাটা আরেকটু বাড়তো, ভাঁড়ে খেলে টেস্টটা একটু বেড়ে যায় বলে মনে হয় আমার। যাই হোক, যারা এনেছে আমরা জাস্ট হোটেলওয়ালাদের বললাম যে ভাই একটু চা এনে দাও, তো ওরা এনে দিল, অসাধারণ চা। হ্যাঁ, তো ভাড়ে তো খাবোই, সেটা যখন বেরোবো তখন খাবো। আর বেনারসে এলে মানে ওই র চা, লাল চা, যদিও আমি সেটা খাই, ওসব খুঁজবেন না। চিনি কম চা, ওসব খুঁজবেন না। হ্যাঁ, আপনি যে পরিস্থিতিতে থাকুন, আপনার শরীরের কন্ডিশন যাই থাকুক, বেনারসে এলে সব কিছু ভুলে আসবেন। জিভের জন্য বেনারসে আসা সার্থক। ফাটাফাটি। তার মানে তুই কী বলতে চাইছিস? বল, কি বলতে চাইছি? মানে বেনারসে যারা আসবে, হ্যাঁ, মানে জীবে প্রেম করে যেইজন সেজন সে বিষয়ে ঈশ্বর আমরা জানি, কিন্তু এখানে আসলে তার সঙ্গে যোগ করতে হবে জিভে প্রেম করে যেইজন সেই জনও সে বিষয়ে ঈশ্বর। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জিভে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর। বেনারসে এটাই হ্যাঁ হচ্ছে হ্যাঁ, মানে কথা। মানে শিবাজি এর আগেও বলেছে কিন্তু, এবং এটা 100% সত্যি। মানে খাওয়া দাওয়া করার জন্যে, মানে বাবা বিশ্বনাথ তো আছেনই, মহাদেব তো আছেনই, কিন্তু খাওয়া দাওয়া করার জন্যও কিন্তু বেনারস ট্যুর করা যায়। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज এই হচ্ছে আমাদের হোটেল শ্রী রাম পেইং গেস্ট হাউস, আর এর পাশেই রাম ভান্ডার কচুরি। এখন বাজে সকাল 11টা, একটু দেরি হয়ে গেল, স্নান টান করে রেডি হয়ে নিলাম, কচুরি দিয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। চলো চলো। চলি ইধার। তো কিনে এলে ছোকরা, বাবা বা জিলাপি। বেশ। আচ্ছা, এখানে দামগুলো বলে দিই। বাড়ি কচুরি সবজি হচ্ছে 70 টাকা প্লেট, চানা সবজি, আলু চানা সবজি হচ্ছে 70 টাকা প্লেট, আর এই জিলাপি হচ্ছে 60 টাকা 100 গ্রাম। মানে 600 টাকা কিলো, তার মানে হ্যাঁ। তার মানে হ্যাঁ, 600 টাকা কিলো। কিন্তু এই জিলিপিগুলোর বৈশিষ্ট্য আছে ভাই, এই যে জিলিপিগুলোর সাইজ আড়াই প্যাচের নয়, 2.5 প্যাচের, না না, তার মানে বলতে অত চাইছি ভাবিস না ভাই, অত ভাবিস না। না না, তার মানে বলতে চাইছি এখানকার জিলিপির ম্যাচ কম। হ্যাঁ হ্যাঁ, গরম গরম জিলিপি, রসালো টপ টপ করে রস পড়ছে, ব্যাপারটাই আলাদা আর কি। আহা, তবে কিন্তু ব্যাপারটা পুরো রামময়। আমরা আছি রাম পেইং গেস্ট হাউসে, আমরা যেখানে খেতে এসেছি এই দোকানটার নাম রাম ভান্ডার। একদম। আর সেখানে একটা বোর্ডে একটা জিনিস লেখা আছে, সুদ কভি সস্তা নেই হতা, আর সস্তা কভি সুদ নেই হতা। মানে আমরা বাংলায় যেটা বলি যে সস্তায় কোনো ভালো জিনিস হয় না, সস্তার 3 অবস্থা, সেটারই আর একটু ভালোভাবে এখানে লেখা আছে আর কি। একদম, যাই হোক, এটা কিন্তু দারুণ। জিলাপিটা দারুণ। এই যে যেটা আমি বললাম এক্ষুনি, যেটা লেখা আছে আর কি, তার মানে হচ্ছে যে আপনি যাতে শখ একেবারে না খান, যে দুটো কচুরি 70 টাকা, আগের থেকে একটা লজিক দেওয়া আছে, এটা আপনাকে শান্ত হতে সাহায্য করবে। আর এগুলো খাওয়ার পরে আপনি বুঝবেন যে না, ততটাও দাম বেশি না, নাহলে মনে হতে পারত। জাস্টিফাই। হ্যাঁ, এই এত বড় 2 পিস কচুরি অসাধারণ। ভেতরে ছাতু আর সুজি দুটোই দেওয়া হয়েছে বোধহয়। কচুরির একটা কামড় দিয়ে এই ছোট জিলাপি, এই তো জীবন মদনদা। তা এবার শুধু মদনদা বললে হবে না, এবার বলতে হবে এই তো জীবন দিলীপ দা, উনিও বিন্দাস লোক। কচুরিটা তো সেরাই, তরকারিটা আরও সেরা। আলুর তরকারি, টমেটো দেওয়া, মাঝে কালো ছোলা, এই যে মানে কার্বোহাইড্রেট, প্রোটিন সব রয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি আবার মানে বেনারস চলে এলি, এবং এবার তুই ঠিক করেছিস যে বিশ্বনাথ পুজো দিবি, তা বলছি এর আগের বার কি কোনো মানত টানত করে গেছিলি নাকি? না,
মানে রেজাল্ট বেরোনো মাত্র চলে এলি আর কি, তার পরের দিনে আমাকে সঙ্গে নিয়ে, সেই জন্যই জিজ্ঞেস করছি আর কি। অনেকেই এরকম মানত করে রেখেছিল, কে দেখলাম যে 3 বছর ধরে একজন আছেন যিনি মাথার চুল তিনি রাখবেন না, প্রতিজ্ঞা করেছিলেন, এখন নাকি ঠিক করেছেন রাখবেন, এরকম কোনো ব্যাপার আশা করি নেই। এটা কোনো কার্যকারণ সম্পর্ক খুঁজতে যাবেন না। ঠিক, বেনারস আসতে ভালো লাগে খাবার দাওয়ার জন্য, আর মহাদেব ডাক দিয়েছেন। ডাক দিয়েছেন। ঠিক। মহাদেব না ডাকলে আসা হয় না। হ্যাঁ, এটা তো দেখুন, অবশ্যই। আমি কৈলাস, আমরা অমরনাথ গিয়েছি, কেদারনাথ গিয়েছি, কৈলাস মানস সরোবর একবার হয়ে গেছে, এবং সব কিছু ঠিক থাকলে এবছর আরেকবার আমরা কৈলাস মানস সরোবর যাচ্ছি, আর এবার পিতৃজিৎকে নিয়ে যাব। বেনারস তো এই নিয়ে 3rd টাইম, ঠিক আছে? একদমই। তো বাবার আশীর্বাদ না থাকলে হয় না, সব কিছুই তার না, ইচ্ছে মহাদেবের কৃপা আমাদের উপর আছে। আছে। অবশ্যই। মহাদেবের কৃপা আছে। শুধু মহাদেব না, আমি এখানে একটা কথা বলি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, এই সমস্ত ধর্মের যত তীর্থস্থান আছে যা আমরা ভ্রমণ করেছি, এবং গুরুদ্বারা, ঠিক আছে, শিখ, তা বোধহয় খুব কম মানুষই করেছেন। ঠিক। সুতরাং আমরা সব দিক দিয়ে দেখতে গেলে ভগবানের প্রিয় পাত্র। এ অবশ্যই, ব্যাপারে কোনো অবশ্যই। সন্দেহ নেই, আমাদের এই সৌভাগ্য হয়েছে, এবং তার জন্য দায়ী কিন্তু আপনারা, আপনাদের জন্যই এটা হয়েছে। এবার পানটাই, এত সুন্দর কচুরি আর জিলাপির পর পান না খেলে তো সম্পূর্ণ হয় না। বেনারসে এসছি আর পান খাবো না, কি নাম দিয়ে ফাটাফাটি। मेरे में कथक एकदम कम दीजिए, थोड़ा सा बस। हाँ, ठीक है। মুখে দিলে গলে যায়। যখনই পান খাই তখনই মৈত্রীর কথা মনে পড়ে। বেনারসের পান হচ্ছে তেহজিব, খেতে হবে সম্মানের সাথে, আগেও বলেছি। আমাদের যে হোটেল শ্রী রাম পেইং গেস্ট হাউস, যেখানে আমরা রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে থটেরি বাজার, আর এই রাস্তাটা হচ্ছে নন্দন সাউ লেন, আর এই কমপ্লেক্সটা হচ্ছে শরাফ কমপ্লেক্স। দারুণ সুন্দর হোটেল, দারুণ সুন্দর লোকেশান তো আগেই বলেছি। এখান থেকে মণিকর্ণিকা ঘাট 200 মিটার, মন্দির জাস্ট 300-400 মিটার, আর দশাশ্বমেধ ঘাট 800 মিটার। আর এনাদের নিজস্ব বেনারসি শাড়ি এবং সালোয়ার স্যুটের দোকানও রয়েছে, দেখাচ্ছি। এদের কিন্তু 3 পুরুষের এই সালোয়ার স্যুট আর বেনারসি শাড়ির ব্যবসা। 100% हैंडलूम साड़ी बनारसी प्योर, अच्छा, कोई मिक्स नहीं। ये प्योर की साड़ियाँ, पूरी हैंडलूम की साड़ियाँ, ये कितने का है? ये आपका 12,000। আচ্ছা ভাই, শাড়ি আমি জীবনে কখনো শাড়ি কিনিনি। হ্যাঁ, এবার একটু কিনতে ইচ্ছে করছে। এরকম বুটিওয়ালা না, হালকা কি আছে, হালকা 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 একদম কি লাইট। মুশকিল, বেনারসি পড়বে এদিকে হালকাও পড়বে, বোঝো। না না না, আমি বুটি হালকা চাইছি, রংটা অন্য ডিপ হলেও হবে। বুটি এত বুটি আমি পরি না, এত ভারী শাড়ি আমি পরি না। এটা হালকা বলছে ভাই, সত্যি কথা। এ এত সুন্দর শাড়ি, মানে মহিলাদের পছন্দ করানো খুব মুশকিল। হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেটা মৈত্রেয়ী পছন্দ করলো সেটা হচ্ছে এটা। এইটা না না, বেনারসি তো কিনছে, কিন্তু বেনারসি কিনলে কি আরেকবার বিয়ে করবে? তা কেন আমরা এটা বাবা, না না, বিয়ে আমি আর যাই করি না কেন, বিয়ে একবারই। আরে নিজের বউকেই তো বিয়ে করতে বলছি, অন্যের বউকে বলছি তোর বিয়ে করতে। বল না খাবি, এই তো না না, ব্যাপার। খাবো তো আমি খেতেই পারি, সেটা না। আর কি দাদাকে আছে? গিয়ে এবার কি দেখলি, কি স্ট্যান্ডিং নিজের বউকে আরেকবার বিয়ে করছে দেখলি না? তার মানে এটা তো হ্যাঁ, আছে। দাদাকে এই প্রপার্টিটা হ্যাঁ, রয়েছে। দেখেছি, নিজের বউকে আরেকবার বিয়ে করা যায়। বুটি করে লাভ কি আছে? না না, না, যখন ঠিক আছে। বেনারসি কিনছো আরেকবার বিয়ে না হয় করলে অসুবিধার কি আছে? না না, অত উচ্চতি করে করবে না, ঠিক শিবাজি আছে, তাহলে এই দুটো নিয়ে নিলাম। না। চলো, আর তাহলে রাখছি। ওইটা তুমি দেখে না, ওই শাড়িটার মতো আমাকে একটা মেরুন বা এরকম এনে দিও। ঠিক আছে। আসামের কোকরাঝাড় থেকে শ্রী মিন্টু পাল আর শ্রীমতী উর্মি পাল, ওনারা এসেছেন বেনারসে। কদিন হলো এসেছেন আপনারা? আমরা আসছি 4 তারিখ। 4 তারিখে এসেছেন। কেমন এক্সপিরিয়েন্স হলো এই শ্রী রাম পেইং গেস্ট হাউসে? খুবই ভালো, তাদের রিসেপশনও ভালো, প্লাস এখানে মানে খুবই একটা ধার্মিক একটা আর কি পরিবেশ। হ্যাঁ। কিরকম যখন আমরা এন্ট্রি করি, সারা মানে রুম এবং সারাটা মানে এন্ট্রির থেকে হ্যাঁ। রামের একটা নাম,
হ্যাঁ। যেটা কেউ চাইলেও নিবে, না চাইলেও চোখ দিয়ে দর্শন করে আর কি সেই নামটা নিতেই হবে। তারপর যারা আর কি এখানের স্টাফ তাদের কথাও বলবো যে খুবই ভালো। সৈকত আর প্রিয়াঙ্কা বেহালা সরসুনা থেকে এসেছেন এবং এই শ্রীরাম পেইং গেস্ট হাউসেই আছেন। কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো এক্সপিরিয়েন্স। এরা আমরা প্রথমত গলির কাছে খুব মানে ঘাটের খুব কাছাকাছি আছে, সবই ভালো। আর যেখানে আমরা ফেসে যাচ্ছি আমরা নির্লজ্জের মতো এনাকে ফোন করছি, এরা সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি টোটো নিয়ে, এই স্কুটি নিয়ে আমাদের নিচে। এখনও এলাম আমরা কালবৈরাবে, আমরা এত গলি তো ফেসে যাচ্ছি, তো গলি তো জানার ইয়ে নেই, যেখানে ফেসে যাচ্ছি বলছি এই গলিতে যাচ্ছি, এরা সঙ্গে সঙ্গে যাচ্ছে, নিয়ে চলে আসছি। তো আশা করি নেই যে একটা বাঙালি মানুষ এত দূর থেকে, হিন্দিভাষী মানুষ কিভাবে, মানে আমাদের একটু খারাপ এক্সপিরিয়েন্স দিল্লি টিল্লিতে যে থাকে, তো তাই একটু ভয় ছিল আর কি। বৃন্দাবন যেরকম একটু ভয় থাকে যে একটু মানে, কিন্তু কেউ ঠকিয়ে দেবে, হ্যাঁ। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয় আমাদের বেড়াতে এসে, যে যদি কেউ ঠকিয়ে দেয়। প্লাস আমাদের আমরা শয়ন আরতিও দেখলাম, খুব ভালো লেগেছে, তারা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। শয়ন আরতি ওনারা দর্শন করিয়েছে, কোনো লাইন দিতে হয়নি, খুব ভালোভাবে ওনারা ভালোভাবে দর্শন করিয়ে দিয়ে এসেছে। মানে আপনি যদি বয়স্কদের কেউ আসে, খুবই ভালো। আর এদের রেস্টুরেন্ট যেটা খাওয়া দাওয়া ব্যবস্থা আছে খুব সুন্দর। আমরা পেঁয়াজ রসুন খাই না, তবু আমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, সেপারেট খুব ব্যবস্থা ভালো। শ্রীরাম পেইং গেস্ট হাউস, থাটেরি বাজার, শরাফ কমপ্লেক্স, রাম ভান্ডার কচুরির পাশেই যেখানে আমরা রয়েছি। এখানে 3 BHK এরকম ফ্ল্যাটও রয়েছে, যেখানে আপনারা ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে এলে পুরো ফ্ল্যাট নিয়ে এনজয় করতে পারেন। এখানে 3টে বেডরুম আছে, এদিকে 2টো বেডরুম ডাবল বেড, এদিকে আরেকটা ডাবল বেড উইথ অ্যাটাচড টয়লেট। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রয়িং রুম উইথ ডাইনিং, এটা হচ্ছে কমন ওয়াশরুম। এই দুটো ঘরে যারা থাকবেন তাদের জন্য এই কমন ওয়াশরুম, সমস্ত কিছু ইউটিলিটিস রয়েছে। এই যে বেডরুমটা ঢুকেই বাদিকে, এর সঙ্গে অ্যাটাচড টয়লেট রয়েছে এদিকে। আর দেখুন কত বড় বেডরুম, 2জন অ্যাডাল্ট উইথ বাচ্চা নিয়ে ওপরে আরামসে শুতে পারেন। নিচে যদি প্রয়োজন হয় ওনারা কট লাগিয়ে দেবেন, তার জন্য এক্সট্রা চার্জ পড়বে। বিরাট বড়, এখানেও প্রয়োজন হলে এক্সট্রা কট লাগিয়ে দেওয়া যাবে। শুধু তাই না, বাইরের যে ড্রয়িং রুম রয়েছে সেখানে যে সোফা আছে সেখানেও একজন শুতে পারেন। মানে সব মিলিয়ে এই ফ্ল্যাটটা ভাড়া নিলে 8 জন আরামসে থাকতে পারবেন, আর 2জন বাচ্চা আরও এক্সট্রা থাকতে পারবে। এদিকে ব্যালকানি, আসুন, এটা কমন ব্যালকানি। এখান থেকে আপনি 2টো ঘর থেকে এই ব্যালকনিতে আসতে পারেন। এই দিকের ঘরে যারা থাকবেন, যেখান থেকে আমি বেরুলাম, এই ঘরের লোকেরা এই ব্যালকনি এনজয় করতে পারবেন। আবার আরেকটা ডাবল বেডরুম, এটাও যথেষ্ট বড়, ওই একই রকম বিরাট বড় খাট রয়েছে, সাজানো গোছানো সুন্দর, এবং এই ঘরেও টিভি রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। একই ব্যালকনিতে, কমন ব্যালকনিতে এদিক দিয়েও যাওয়া যেতে পারে। এই হচ্ছে কিচেন, এখানে ইউটেন্সিলস রাখা রয়েছে, একটা বড় ফ্রিজ রয়েছে, গরম জলের জন্য এটা দেওয়া রয়েছে, আপনি জল এখানে স্টোর করতে পারেন। এদিকে ইউটেন্সিলস রাখা আছে, আরও ইউটেন্সিলস প্রয়োজন হলে এনারা দেবেন। আর এখানে এখন কুকার, ইন্ডাকশান কুকার দেওয়া হয়, আপাতত নেই, কিন্তু ওনাদের কাছে রয়েছে। যারাই চাইবে তাদেরকে ইন্ডাকশান কুকার দেওয়া হবে, গ্যাস নয়। পুরো ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে এসে এখানে এনজয় করতে পারেন। 7,000 টাকা প্রতিদিন, এই হচ্ছে এই ফ্ল্যাটের ভাড়া। এরকম ফ্ল্যাট আরও অনেকগুলো রয়েছে। ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া রইল শ্রীরাম পেইং গেস্ট হাউসের, আপনারা এখানে ফোন করতে পারেন বুকিংয়ের জন্য। সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে বা ক্যাপশানে পাবেন। আরও একটা কথা, এই শ্রীরাম পেইং গেস্ট হাউসে এখানে প্রত্যেকটা ফ্লোরে ওয়াটার ডিসপেন্সার মেশিন রয়েছে। এখানে দেখুন এটা রাখা আছে, পিউরিফাইড ওয়াটার পাবেন, আপনি প্রয়োজন মতো জল এখান থেকে ভরে নিতে পারেন। এখন ঘড়িতে 2:20 আমরা যাচ্ছি বাবা বিশ্বনাথ দর্শনে। আচ্ছা, হোটেল থেকে আমাদের সঙ্গে একজনকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এই হোটেলে থাকেন তাহলে আপনাদের সঙ্গেও একটি লোক দিয়ে দেওয়া হবে, দায়িত্ব কিন্তু পুরো তার। বিশেষ করে বয়স্করা যদি আসেন, এইখানে এসে কিভাবে দর্শন করবেন, কখন যাবেন, এইসব নিয়ে কনফিউশন হয় অনেক। তো হোটেলের দায়িত্ব, এই হোটেলে থাকলে এটা একটা বিরাট বড় সুবিধে যে এনারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনাদেরকে দর্শন করিয়ে দেবেন। আমরা যে এখন যাচ্ছি, আমাদের সঙ্গে একজন আছেন আশিসবাবু, উনি আমাদের নিয়ে যাচ্ছেন, আপনাদের সঙ্গেও থাকবেন। এবং শুধু তাই না, আশেপাশের কোনো জায়গা যদি আপনারা ভিজিট করেন, সারনাথ যান, তাও ব্যবস্থা সব কিছু এনারা করে দেবেন। অবশ্যই সেক্ষেত্রে যা গাড়ি চার্জ সেটা তো সেগুলো নেবেন আর কি। মানে আপনাদের এখানে আসার পরে ব্যাস যাবতীয় দায়িত্ব এই হোটেলে চেক ইন করার পরে কিন্তু হোটেলের কর্তৃপক্ষই নেবেন সব কিছু, আপনারা যা যা করতে চান আর কি। এবং রাত্রিবেলা যে শয়ন আরতি হয় তখনও আপনারা
সেখানে যেতে পারেন। দায়িত্ব সম্পূর্ণ ওনাদের, ওনারা ব্যবস্থা করবেন, সঙ্গে আপনাকে একজন দিয়ে দেবেন। এটা কিন্তু খুব সুবিধাজনক বাড়ির বয়স্করা যদি আসেন তাদের ক্ষেত্রেও। ঠিক বলেছেন। শুধু তাই না, বয়স্কদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। হোটেল থেকে হুইল চেয়ার করে ওনারা নিয়ে যাবেন, তার সম্পূর্ণ ব্যবস্থা হোটেলের। এগুলো কাশীর বিখ্যাত যে ষাঁড় সেটা না, এগুলো গরুগুলো এখানে ষাঁড়গুলোর মতো হয়ে যাচ্ছে আর কি, আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। যত্রতত্র। এটা হচ্ছে মন্দিরের নীলকণ্ঠ গেট, আমাদের হোটেল থেকে একদম কাছেই, জাস্ট আমাদের 5 মিনিট লাগলো, 5-6 মিনিট। আমরা এখন বিশ্বনাথ মন্দিরের করিডোরে, এই সামনেই মন্দির। আসুন, আমরা এই নীলকণ্ঠ গেট দিয়ে ঢুকে এলাম করিডোরের সামনে। এই হচ্ছে করিডোর, আমার ডান দিকে হচ্ছে মন্দির আর বাদিকে মা গঙ্গা। একমাত্র গঙ্গা দ্বার থেকে যে করিডোর দিয়ে রাস্তাটা এসেছে, ওখান দিয়ে যদি আপনারা ঢোকেন তবেই ওখানে লকার রয়েছে, ওখানে মোবাইল বা ক্যামেরা সব কিছু রাখতে পারেন। বাকি যে আরও 3টে গেট রয়েছে, 4 নম্বর গেট বা অন্যান্য দিক দিয়ে যদি আসেন, সেক্ষেত্রে ওই ফুলের দোকান বা প্রসাদের দোকান ওসব জায়গায় মোবাইল রেখে আসতে হবে। ওই দিকগুলোতে কিন্তু কোনো লকার নেই। আমরা এখন ঢুকবো 2 নম্বর গেট দিয়ে, করিডোর থেকে বাদিকে এসে সোজা যাচ্ছি। 2 নম্বর গেট দিয়ে ঢুকে এখানে এই প্রসাদের দোকান, ফুল বেলপাতার দোকান, এখান থেকে প্রসাদ বা ফুল বেলপাতা নিতে পারেন। আর এদের প্রত্যেকের কাছে আপনাদের জুতো বা মোবাইল এসব কিছু রেখে দিতে পারেন। পুজোর সামগ্রী নিয়ে নিলাম, সঙ্গে দুধও রয়েছে, আর এখানে এই যে ধুত্র ফুলের গোটাও রয়েছে। সব কিছু নিয়ে এবার যাচ্ছি দর্শনে, আর ফিরে এসে কী অভিজ্ঞতা হলো তা শেয়ার করবো। এরপর আর ক্যামেরা অ্যালাউড না। এখন আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দিরে দর্শন করে ওখানে ভোগ খেয়ে তারপর আমরা গঙ্গায় যাব। দারুণ সুন্দর সিস্টেম এখানে। প্রসাদের দিকে দেখুন অন্নপূর্ণার মন্দির। হ্যাঁ, এর আগে রামেশ্বরমে খেয়েছিলাম। অসাধারণ সুন্দর গাইডেন্স এনাদের, এবং এই গাইডেন্সটা না পেলে স্পর্শ দর্শন করা সমস্যা হতো। ঠিক বলেছিস। যা ভিড় ছিল, ঠিক সময় লাইনে দেওয়ার করানো, গাইড করা, এগুলো না হলে শিবাজি যেটা বলছে ঠিক। এবং এই বিষয়ে বিশদে আমি বলবো আরও। পাশে অন্নপূর্ণা মন্দিরে গেলাম, সেখান থেকে প্রসাদ নিলাম, তারপর এখন আমরা যাচ্ছি মহালক্ষ্মীর মন্দিরে। এবং সব জায়গা কিন্তু মন্দিরের ভেতরগুলো এনারা আমাদেরকে গাইড করে ঘোরালেন, দর্শন করালেন। আগে আমি আর প্রীতিজিৎ এসেছি, কিন্তু এইভাবে পুরো মন্দির চত্বরটা ঘুরিনি যেভাবে আজকে ঘুরলাম। ঠিক, ভেতরে তো ক্যামেরা অতটা অ্যালাউড না, তাই দেখাতে পারলাম না আপনাদের, কিন্তু এনাদের গাইডেন্সের কথা বারবার বলবো, যেভাবে গাইড করলেন। এবং এটা কিন্তু আমাদের জন্য না, এটা আপনারা এলে আপনারাও পাবেন, সবার জন্য করবেন। আচ্ছা, এটা হচ্ছে শ্রী শ্রী 108 শক্তিপীঠ কাশী বিশালাক্ষী দেবীর মন্দির, এবং মন্দিরের স্টাইলটা দেখুন, দক্ষিণ ভারতীয়। এখানে দক্ষিণ ভারতীয় মানুষেরা প্রচুর পরিমাণে আসেন। ঢুকছি ভেতরে, জানি না ক্যামেরা অ্যালাউড কিনা, যদি হয় তো দেখাবো আপনাদের। আবার আমরা ফিরে এলাম করিডোরে, সামনেই গঙ্গাজি। এবার মা গঙ্গায় যাচ্ছি, বোট রাইড হবে, এবং এটাও হোটেলের তরফ থেকে আয়োজন করা। আপনারা যখন আসবেন তখন ওরাই এই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেবে। করিডোরটা কিন্তু অসাধারণ, এখন দারুণ সুন্দর করিডোর। আর এখানে একটা ভারত মাতার স্ট্যাচু রয়েছে, এই যে দেখুন পেছনে ভারতের ম্যাপ, সামনে ভারত মায়ের মূর্তি। এখানে হ্যাঁ, বয়স্কদের জন্য দারুণ সুবিধে, এসকেলেটর করা, নেমে যাবেন পুরো ঘাটে। যারা সুগম দর্শনের টিকিট অনলাইনে কাটবেন তারা সারাদিনই দর্শন করতে পারবেন। একদম ভোরবেলা যে আরতি হয় 3:30-র সময়, 4টের সময় সেই আরতি শেষ হয়ে যায়, সেই আরতির পরেই স্পর্শ দর্শন হয় ভোরবেলা 1 ঘন্টা, আর স্পর্শ দর্শন হয় বিকেলবেলা 4টে থেকে 5টা, যেটা আমরা করলাম। এছাড়া সারাদিন ধরেই সুগম দর্শনে যারা টিকিট কেটে ভেতরে যাবেন তারা দর্শন করতে পারবেন রাত 10টা অবধি বোধহয়। এবং আপনি যদি সুগম দর্শনের টিকিট নিজের থেকে কেটে নেন অনলাইনে, হোটেল থেকে কিন্তু আপনাকে তাও গাইড দিয়ে দেওয়া হবে। ওই টিকিটেই আপনার হোটেলের গাইড আপনাকে নিয়ে ভেতরে যাবে এবং দর্শন করিয়ে নিয়ে আসবে।
হোটেল থেকে এই ব্যবস্থাটা কিন্তু দুর্দান্ত। এবং যেটা বলছিলাম, বয়স্ক লোক হলে পরে আপনারা পুরোপুরি নির্ভর করতে পারেন এদের ওপরে। এরা সব সময় আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের পুরো দর্শন করিয়ে পুরো মন্দির চত্বর ঘুরিয়ে নিয়ে চলে আসবে। কারো যদি হুইল চেয়ারের প্রয়োজন হয় সেটাও কিন্তু পাবেন। আর এখানে এসে আপনার কোনো কিছু নিজের থেকে ঠিক করতে হবে না। যদি এই শ্রীরাম পেইং গেস্টে থাকেন, এনারাই সমস্ত ব্যবস্থা করে দেবেন। এমনকি টোটোওয়ালা, অটোওয়ালা, স্কুটার যা আপনার লাগবে। কোনো জায়গায় গিয়ে আপনি হারিয়ে গেছেন, ফোন করলে পরেই ওনারা কিন্তু লোক পাঠিয়ে দিচ্ছেন। আমরা অনেকেই ভয় পাই যে বেনারসের মতো জায়গায় এসে দালালের খপ্পরে পড়ে অকারণে ঠকে গিয়ে প্রচুর টাকা লোকসান হতে পারে, এই ভয়টা আমাদের সবার আছে। তো এইখানে কিন্তু এই জিনিসটা প্রোটেক্টেড। এই হলো মণিকর্ণিকা ঘাট, পরে আসবো এখানে। জীবনের একমাত্র সত্য পৃথ্বীজিৎ, বুঝিয়াছো? জীবনের একমাত্র সত্য মৃত্যু। হ্যাঁ, তার থেকে বড় সত্য কিছু নেই। ঠিক। জন্মিলে মরিতেই হইবে। ইয়েস। কাজেই এটা একটা পবিত্র জায়গা, মণিকর্ণিকা ঘাট। এই যে কাশীর ষণ্ড, কাশীর ষণ্ড তোমাকেই দেখিতেছে। আমায় কেন দেখবে, সবাইকেই দেখছে। দেখ, বাহ, ভোসলে ঘাটে এই যে গঙ্গামহল, এখানে বাড়ির ওপরে একটা মার্ক করা আছে, ওই অবধি 1978 সালে জল উঠেছিল, গঙ্গার জল। ভাবা যায়? মানে এই সব গেট টেট সব ভরে গিয়েছিল জলের তলায়। আবার দুই বন্ধু, আবার বেনারস, আবার গঙ্গার উপরে নৌভ্রমণ। পৃথ্বীজিৎ, একদম খুব এবার বেশ ঘন ঘন হলো ব্যাপারটা আর কি। আচ্ছা, ওয়েদারটা সম্পর্কে বলে দিই। ওয়েদার কিন্তু দারুণ কমফোর্টেবল। এই সময় অনেক বেশি গরম হওয়ার কথা ছিল, কিন্তু গরমটা কিন্তু সেরকম নেই। হালকা, খুব হালকা সোয়েটিং হচ্ছে, কিন্তু এখন গঙ্গার হাওয়া পাওয়ার পরে সেটাও চলে যাবে। এই যে পুরো দুপুর ঘুরলাম আমরা, কোনো রকম কোনো কষ্ট হয়নি। এখানে বেনারসে মোট 80টা ঘাট আছে, কেউ কেউ বলে 84টা, আমি বলছি। প্রথম ঘাট হচ্ছে নমঘাট, যেদিকে যাচ্ছি আমরা, আর একদম শেষ হচ্ছে 80 ঘাট। তারপরেও আরও ঘাট রয়েছে 4টে, কিন্তু সেগুলো ওই সরকারি যে বড় ক্রুজ বা ওই জাতীয় কিছু সেগুলো চায়। কিন্তু মানুষ যেতে পারে এই নমঘাট থেকে 80 ঘাট অবধি। এই যে 80টা ঘাট বললাম, বা অনেকে বলে 84টা ঘাট, এর মধ্যে 5টা ঘাট হচ্ছে সবচেয়ে ফেমাস। দশাশ্বমেধ ঘাটের কথা সবাই জানেন আপনারা। আর এদিকে নমঘাট, যেটা প্রথম ঘাট, শেষ ঘাট হচ্ছে 80 ঘাট, মাঝে কেদার ঘাট, হরিশ্চন্দ্র ঘাট। আচ্ছা, আমরা এই যে বোট রাইড করছি, এটাও কিন্তু আমাদের হোটেল শ্রীরাম পেইং গেস্ট ওখান থেকে আয়োজন করে দেওয়া হয়েছে। আমাদেরকে কোনো রকম হেডেক এই বোটিংয়ের জন্য নিতে হয়নি। আমরা এখন ঠিক দশাশ্বমেধ ঘাটের সামনে। এখন ঘড়িতে 6টা বেজে 5 মিনিট। 7টার সময় আরতি হবে, তারই প্রস্তুতি চলছে। এই হচ্ছে কেদার ঘাট, যেখানে গৌরী কেদারেশ্বরের মন্দির রয়েছে। গতবার যখন আমি আর পৃথ্বী এসেছিলাম, তখন এই মন্দির দেখিয়েছিলাম আপনাদের, এবং এই কেদার ঘাটের ওপর থেকে গঙ্গার ছবিও দেখিয়েছিলাম। গঙ্গার উপর বোট রাইড করে এসে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল। জল তো পান করলামই, শশাটারও প্রয়োজন ছিল।
এবার এখানে আরতি দেখবো। এবার লাগবে চা। ওই হচ্ছে ললিতা ঘাট, ওখানেই আমরা আরতি দেখব। দশাশ্বমেধ ঘাটের আরতি আপনাদের আগে দুবার দেখিয়েছি, এবার ললিতা ঘাটের আরতি দেখাবো। এটার দরকার ছিল, একদম দরকার ছিল, কিন্তু চাটা বড়ই পাতলা। হ্যাঁ, এটা বেনারস সুলভ চা মোটেও হয়। হ্যাঁ, এটা বেনারস সুলভ চা না। গঙ্গার ঘাটে এই চা খেয়ে বড়ই হতাশ হলাম। হ্যাঁ মানে হ্যাঁ, চা করার পরে জল ঢেলে দিই। জন্য তো কথাটা আমি বলছি যে গঙ্গায় জল আছে বলে কি একটু মিশিয়ে দিল। যাই হোক, খেয়ে নে। আমরা ললিতা ঘাট থেকে দৌড়াতে দৌড়াতে আবার দশাশ্বমেধ ঘাটে এলাম এখানকার আরতি দেখার জন্য। বেনারসে এসেছি, দশাশ্বমেধ ঘাটে এসেছি, আর কুষ্ঠকালী বাড়ি গিয়ে শ্রী শিবানন্দ পুরী মহারাজ মানে দিবাকরদা, আমাদের দিবাকরদার সঙ্গে দেখা করব না তা তো হয় না। কতবার আপনাদের সঙ্গে আলাপ করিয়েছিলাম। আরতি হচ্ছে কুষ্ঠকালী বাড়িতে, তাকে একটু চমকে দিয়ে আসি। হ্যাঁ, উনি জানেন না যে আমরা আসছি। কালকে আমি মেসেজ করেছিলাম যে কেমন আছেন, উত্তর দিয়েছিলেন। এইদিকে গোদলিয়া, আর এই হচ্ছে সেই কুষ্ঠকালী বাড়ি। আমরা এই দিক দিয়ে এলাম, দশাশ্বমেধ ঘাটের পাশে যে রাজেন্দ্র প্রসাদ ঘাট সেদিক দিয়ে, আর এই হচ্ছে দশাশ্বমেধ ঘাটের রাস্তা। আর এই হলো কুষ্ঠকালী বাড়ি, ঠিক উল্টো দিকেই হচ্ছে এই শ্রী ক্যাফে। একটা দেবেন, একটা দেবেন। আমি ভাবছিলাম না তোমরা আবার আমি অবশ্য সেটা ডেট ভুলিয়ে গেল কিরকম। তোমরা ফিরলে ট্রেন থেকে আবার দুদিনের একটা হিসাব দিলে দিয়েই বললে আবার বেরিয়ে যাব, শরীর আর দিচ্ছে না এইসব বললে। তখন মুম্বাই গিয়েছিলাম, আমি মা ডাকলো, চলে এলাম। মা ডাক, তুমি সব সেরে এসো, আমরা বাইরে আছি। দারুণ সুন্দর একটা দিন কাটলো। কলকাতা থেকে গতকাল রাতে রওনা দিয়ে আজ সকালে বেনারস এসেই বেরিয়ে পড়েছি। সারাদিন কাটলো বেনারসে। বাবার দর্শন তো হলোই, সেই সঙ্গে আমরা আরতিও দেখলাম। হ্যাঁ, গঙ্গা বিহার হলো, সবই হলো, সবই হলো। সব মিলিয়ে দারুণ একটা ইভেন্টফুল দিন কিন্তু আমাদের গেল আজকে। এখন আমরা হাঁটছি গোদলিয়ার দিকে। বাহ, এই সেই কুঞ্জু সাহের দোকান। দেখো, খাবি নাকি বিত্তিজিৎ? তা এখন দোকানের সামনে নিয়ে এলি, একটা লাল পেড়া খাই একটা। এটা লাল পেড়া দাও। আগের বার এখানে এসে বালুশাহী খেয়েছিলাম, সেটা দারুণ ছিল। বালুশাহী খাবো এবার। আহা, দারুণ দারুণ, পেড়াও দারুণ। এখানে যার সময় নিয়ে গেলে হয় মনে হচ্ছে, বুঝলি। আমরা দশাশ্বমেধ ঘাট থেকে 2 নম্বর গেটের কাছে এলাম। তারপরে হোটেলে ফোন করলাম, ওনারা আমাদের স্কুটি পাঠিয়ে দিল হোটেলে নিয়ে যাওয়ার জন্য। এই ফেসিলিটি কিন্তু আপনারাও পাবেন, সবাই পাবেন। চলিয়ে এটা হলো মন্দিরের 4 নম্বর গেট। এখানে লিফট রয়েছে বয়স্কদের, দোতলা 3তলা যদি ঘর হয় কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা দশাশ্বমেধ ঘাট থেকে আসার সময় আবার
বিশ্বনাথ চাট ভান্ডারে ঢুকে চাট খেয়েছিলাম, তখন আর ভিডিও করতে ইচ্ছে করেনি, পেট অনেকটাই ভরা, আর প্রচুর মিষ্টি টিষ্টি খেয়েছি। এখন জাস্ট ডাল ভাত আলু ভাজা খাবো। এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, এই যে আমরা যেখানে রয়েছি এখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায়, মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই পাবেন। তো ডিনারে আমরা বলেছি হচ্ছে ভাত, মানে আমি আর অর্পণ ভাত ভাগাভাগি করে খাবো, সেই সঙ্গে মুসুরের ডাল, আলু ভাজা, আলু পোস্ত। আর পৃথ্বীজিৎ আর দেবু খাবে হচ্ছে তাওয়া রুটি। আচ্ছা, এদের এখানে তাওয়া রুটি, তন্দুরি রুটি, নান সবই পাওয়া যায়। সবই পাওয়া যায়। আর ওরা খাচ্ছে তাওয়া রুটি উইথ কড়াই পনির। হ্যাঁ, তাওয়া রুটি, কুলচাও আছে। হ্যাঁ, কুলচাও আছে। আমি দামগুলো মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। সবই ভেজ। তাওয়া রুটি, হ্যাঁ এখানে সব ভেজ। হ্যাঁ। তাওয়া রুটি হচ্ছে 15 টাকা, লাচ্ছা পরোটা রয়েছে 40 টাকা, প্লেট নান 40 টাকা, বাটার নান 60 টাকা, আর ভাত হচ্ছে এক প্লেট 100 টাকা। ও বাবা, নুডলসও নুডলসও আছে। নুডলসও পাওয়া যায়। হ্যাঁ, না আমরা যে ডালটা বলেছি সে ডালটা মুসুর ডাল হচ্ছে 140, 140 টাকা, ঠিকই বলেছিস। আলু ভাজি হচ্ছে 100 টাকা। 100 টাকা। আমরা যে রাম পেইং গেস্টে রয়েছি, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স, পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই রাম গেস্ট হাউসের কর্ণধার সুমিত সারাফ মহাশয়, উনি রয়েছেন আমাদের সঙ্গে, একসঙ্গে ডিনার করব আমরা। দারুণ মানুষ, ওনার ব্রেন চাইল্ড হচ্ছে এই হোটেল। মানে উনি কিন্তু সার্ভিসের দিক দিয়ে এতটুকুও খামতি রাখেননি, হ্যাঁ, এটুকু কোনো বলতে জায়গায় পারি। কম্প্রোমাইজ করেননি আর কি। ঠিক। সবগুলো একদম ঠিকঠাক। সারাদিন আমরা যেভাবে ওনার গাইডেন্স এবং ওনার এখানে যারা রয়েছেন স্টাফ, ওয়েল ট্রেন্ড স্টাফ বলতে হবে, মানে যেভাবে আমাদের গাইড করলো, সেই দর্শন থেকে, স্পর্শ দর্শন থেকে শুরু করে সব কিছুতে, পুরো মন্দির চত্বর ঘোরালো, আনবিলিভেবল। মানে কেউ যদি আসেন এখানে, বিশেষ করে যারা বয়স্করা আসবেন, আমি আগেও বললাম ভিডিওতে যে একটা সম্ভাবনা থাকে ধার্মিক স্থানে গেলে যে চিট হওয়ার, ঠকার, সেটা কিন্তু এখানে একেবারেই হবেন না, কারণ এখানে স্টাফরা সবসময় সঙ্গে থাকবে আপনার। थैंक यू सो मच, बहुत अच्छा आपका आइडिया है। और ये मतलब बंगाली लोग जो आएंगे वो बहुत खुश हो जाएंगे। आपने जो गौर किया होगा, हमारे यहाँ 90% बंगाल के लोग रहते हैं। एकदम, और एकदम। आप जब से आए हैं तब से आपको काफी लोग मिल रहे हैं, सब आपको जानते हैं। ये बहुत बड़ी चीज़ आपको मिल रही है। एकदम एकदम ওই, ওই, দেখুন, আপনারা আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে এই হোটেলের নাম্বার, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার, বুকিং নাম্বার सब कुछ दिए देबो। आपका ऑनलाइन बुकिंग होता है क्या? ऑनलाइन है या ऑफलाइन? অফলাইন দিয়ে। তো অনলাইন বুকিংয়ের যে লিঙ্ক আর ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশন বক্সে থাকবে, চলে আসতে পারেন। বেনারস এলে যদি এখানে ওঠেন, নিশ্চিন্তে বেনারস ঘুরতে পারবেন, বাবার দর্শন করতে পারবেন নিশ্চিন্তে, মানে এটুকু আমরা বলতে পারি। মানে বলা যায় যে ওয়ান স্টপ সলিউশন, যেটাকে One বলে point solution, হ্যাঁ, একদম। ওয়ান পয়েন্ট সলিউশন, একদম আমাদের সেরকম। অনেক সাইট সিইংয়েরও ব্যবস্থা রয়েছে, সেগুলোও খুব সুন্দরভাবে ওনারা করিয়ে দেন। শুধু আপনাকে গাড়ির ভাড়াটুকু দিতে হবে, গাড়িও ওনারা ঠিক করে দেবেন যাতে আপনাদের কোনো রকমভাবে ঠকতে না হয়। ঠিক। যেটা স্ট্যান্ডার্ড রিজনেবল রেট, সেটাতেই কিন্তু ওনারা গাড়ি ঠিক করে দেবেন আপনাদের, গাড়ি, টোটো বা সব কিছু। যেমনি আমরা আজকে ফেরার সময় ওনাদের ফোন করলাম, ওনারা চলে গেলেন, আমাদের নিয়ে চলে নিয়ে এলেন। চলে যাবে, হ্যাঁ। হ্যাঁ, খবর দেখে এত ইয়ে করে আমরা লাস্টে পাল্টে আপনাদের মানে আজকে আমরা উপরে রয়েছি, যেই আমাদের হাজবেন্ডও এখানে পাস করেছে, দেখা হয়েছে, হ্যাঁ। যেই বলেছে আপনারা এসেছেন, আমরা ওয়েট করি। আমরা এখানেই আছি তো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আজকে এসেছি, আমরা আজকে খুব ভালো এনাদের সার্ভিস। থাকবেন এখানে। সেটাই একটু বলুন যে আমরা কেমন লাগবে। পরশু সন্ধ্যাবেলা ফ্লাইট আমাদের। সমস্ত কিছু আশেপাশে যত নোংরা হোক, যাই হোক, এই হোটেলে দারুণ। আপনার মনটা হ্যাঁ, আমরা এসে পর থেকে দেখছি। সার্ভিস দারুণ। আপনাদের চড়ি ভীষণ সুন্দর। ছোটবেলার বন্ধু তো একদম, স্কুল মানে থেকে। এছাড়া পরিপূরক হবে না, হ্যাঁ। এরকম একটা ব্যাপার। ওই এখানে একদম ছোট খাওয়া দাওয়া থেকে। কেমন লাগলো? খাওয়াও খুব সুন্দর, খুব ভালো। মানে সব কিছুই ভালো, ঘরোয়া আর টেস্টি দারুণ। ঠিক, মহাদেবের দর্শন হয়েছে? হ্যাঁ, ওকে। স্পর্শ দর্শন করিয়েছেন, হ্যাঁ। আমাদের খুব সুন্দরভাবে দর্শন মানে করিয়েছেন। এরকম ভালোভাবে আমাদের কলকাতার ঠাকুর মন্দিরেও পুজো দিতে পারি না। আলু ভাজাটা একটু দেখিয়ে দিই সবার প্রথমে। এই যে গোল করে কাটা চাকা আলু ভাজা, দারুণ। थोड़ा सा दीजिए बस। একটু ডাল মাখানিও টেস্ট করে নিচ্ছি। ডাল মাখানিটা আমার আর অন নেই, বেশ বেশ হয়ে গেছে। ডাল মাখানি আমার খুব প্রিয়। একদম ঝরঝরে ভাত, দেরাদুন রাইস। কেমন হয়েছে পৃথ্বীজিৎ? দারুণ টেস্ট। আলু ভাজা আর ডাল মাখানি এখনো পর্যন্ত আমি এই দুটো জিনিস খেয়েছি আর কি, দুটোই দারুণ। খাবার একদম ঘরোয়া, দারুণ টেস্টি। আলু ভাজা দিয়ে মুসুরির ডাল দিয়ে ভাত,
এটা সবসময় সেরা। নেহাত আমি বিকেল 4টের সময় ভাত খেলাম বলে এখন আর খেলাম না, কিন্তু রুটি দিয়েও কিন্তু আমার ততোধিক ভালো লাগছে জিনিসগুলো। মানে মুসুরির ডাল, আলু ভাজা, আলু পোস্ত, সমস্ত বাঙালি খাবার আয়োজন সম্পূর্ণভাবে রয়েছে। जय श्री राम। मैं सुमित सराफ, श्री राम पेन गेस्ट हाउस का ऑनर। जो भी गेस्ट हमारे यहाँ आएंगे उनको हमारे गेस्ट हाउस के द्वारा फ्री प्रदर्शन, फ्री शयनार्थी, फ्री स्कूटी और फ्री गाइड प्रोवाइड कराई जाएगी। हमारे प्रॉपर्टी से जो भी मंदिर है वो 2 से 3 मिनट वॉकिंग डिस्टेंस है। आपको बहुत ज़्यादा चलना नहीं है, बहुत ज़्यादा परेशानी नहीं होगी। जहाँ भी जाएंगे मेरा स्टाफ आपके साथ जाएगा, कहीं आपके साथ कोई चीटिंग नहीं होगी, किसी भी तरीके की परेशानी नहीं होगी। पूरी गारंटी ये होटल आपकी लेगा और आपको पूरा बनारस एक्सप्लोर कराएगा। और हमारा आपको जो हमारे आप होटल में रुकेंगे तो दादा का जो चैनल है उसको सब्सक्राइब कीजिए, उसके अंदर डिस्काउंट लिखिए और मुझे ला के दिखाएंगे, मैं आपको टोटल बिल पे 500 डिस्काउंट दूंगा। ये मेरा आपको वादा है। जय श्री राम। এখনই তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন আর নিচে ডিসকাউন্ট লিখুন, ওনাকে এসে দেখান, বেনারসে এসে 500 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। দারুণ সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। জয় শ্রীরাম। অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমাদের হলো এই শ্রীরাম পেইং গেস্ট হাউসে এসে বেনারসে। আপনারাও আসুন, আর আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে বা ইমেল করে, ইমেল ওপরে আসছে। আগামীকাল আমরা সারনাথ যাব, এই সব কিছু থাকবে এর পরের ভিডিওতে। কেমন লাগলো আজকের পর্ব প্লিজ কমেন্ট করে জানাবেন, আর এই হোটেলের সমস্ত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।